আমাদের দেশে ২ টা জিনিসকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে। ১ টাকা, ২ ক্ষমতা। এই টাকা আর ক্ষমতা আবার একে অপরের পরিপূরক। মানে যার টাকা নেই তার ক্ষমতাও নেই এবং যার ক্ষমতাও নেই তার টাকাও নেই। তো আমরা যারা সাধারণ মানুষ, যাদের কোনো ক্ষমতা নেই, তারা যখন ভিকটিম হয়ে পড়ি, তখন আমরা আমাদের দাবিটা কিভাবে আদায় করব বা করতে পারি? প্রতিশোধই কি একমাত্র উপায় নিজেদের অধিকারটিকে আদায় করার জন্য? আর তা একমাত্র পথ কিনা তা জানতে হলে আপনি দেখতে পারেন তাণ্ডব নামের সিনেমাটি। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই অহেতুক অন্যের মাথায় বন্দুক তাক না করে শুরু করা যাক তাণ্ডব সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। স্বাধীন তার দল নিয়ে চ্যানেল বাংলা দখল করে ফেলে। তাদের থেকে চ্যানেল উদ্ধার করতে পুলিশ আর সোয়াত টিম একসাথে কাজ শুরু করে। পরে না পেরে আলোচনা শুরু করতে চায়, কিন্তু স্বাধীন আলোচনার জন্য ৩ জনকে শুধুমাত্র ভিতরে আসার অনুমতি দেয়। একজন বর্তমান ধর্মমন্ত্রী মোনায়েম চৌধুরী, এক্স আইজিপি রফিউল্লাহ, আর এই চ্যানেল মানে চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম। যা আলোচনা হবে তা লাইভে দেখানো হবে চ্যানেল বাংলায়। আর এই প্রোগ্রামটা সঞ্চালনার জন্য আনা হয় চ্যানেল বাংলার প্রাক্তন সাংবাদিক সায়রা আলীকে। আর কে এই স্বাধীন? কেন সে এই ৩ জনকেই শুধুমাত্র একসাথে করলো? এটা কি কোনো প্রতিশোধের মিশন, নাকি হাতির বহর গোপন করতে প্রকাশ্যে কোনো বানর নাচ? আর কি তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই ২ ঘন্টা ৯ মিনিটের সিনেমাটি। এই সিনেমাটি বর্তমানে আপনি চরকিতে পেয়ে যাবেন, চাইলে সহজেই দেখে নিতে পারেন চরকি সাবস্ক্রাইব করে। গল্পের ধরন অনেকটা আগাথা ক্রিস্টির অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান এই গল্প থেকে খানিকটা অনুপ্রাণিত বলতে পারি। কারণ সেসব গল্পে হয় কি, একটা দ্বীপে বা একটা ঘরের মধ্যে অনেককে আটকে রাখা হয়, তারপর একজন একজন করে তাদের মুখোশ উন্মোচিত হতে থাকে। এভাবেই গল্পগুলো তৈরি করা হয় এবং উপস্থাপন করা হয়। এখানেও অনেকটা তাই করা হয়েছে যে এই ৩ জন লোককে ধরে এনে তাদের পূর্বের ইতিহাস, তারা কিভাবে কি কি করেছে না করেছে সেইগুলো আমরা জানতে পারবো। এই সিনেমার বেশ কিছু জায়গায় ডায়লগ আমার বেশ ভালো লেগেছে। শুধুমাত্র শুরুর দিকে সায়রা আলী তার মায়ের সাথে যে কথোপকথনটা, সেটা আমার কাছে একটু অড লেগেছে শুনতে। এছাড়া সব সিনেমায় মুরব্বি এই ডায়লগটাকে সব সিনেমায় পাঞ্চ করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি না। তো ওভারঅল এই সিনেমার গল্পটি বেশ এঙ্গেজিং। আপনি ২ ঘন্টা সময় কিভাবে পার হয়ে যাবে এবং টুইস্ট অ্যান্ড টার্নসগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন হতে থাকে, যা এই সিনেমার সাথে আপনাকে এঙ্গেজ করে রাখবে। এবং এই পুরো সিনেমাটিকে যথেষ্ট সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে প্রতিটি লেয়ারে লেয়ারে যেভাবে গল্পগুলোকে সাজানো হয়েছে, মানে একটার পর একটা যেভাবে টুইস্ট, সাবপ্লটগুলোকে রিভিল করা, এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান। তিনি এখানে মূলত ২টি চরিত্রে অভিনয় করেছেন, একটা হচ্ছে স্বাধীন, অন্যটি হচ্ছে মিকাইল। তো স্বাধীন চরিত্রটির কথা আমরা শুরুতেই বললাম যে সে পুরো একটা চ্যানেল দখল করে নেয় এবং সে নানাভাবে এক্সপ্লয়েট করতে থাকে বিভিন্ন মন্ত্রীদেরকে বা আমলাদেরকে। এর সঙ্গে মিকাইলের কি সম্পর্ক, এই বিষয়গুলোকে এখানে বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে এবং আমার বেশ ভালো লেগেছে। জয়া হাসান অভিনয় করেছেন সায়রা আলী চরিত্রে। তার চরিত্র নানা রকম টুইস্ট আছে, টার্নস আছে, যা দেখতে ভালো লাগবে। আফজাল হোসেন অভিনয় করেছেন মোনায়েম চৌধুরী চরিত্রে। তিনি এখানে ধর্মমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তো আমার আরেকটু এক্সপেকটেশন ছিল এই আফজাল হোসেনের কাছ থেকে। তিনি তার চরিত্রটিকে যেভাবে উপস্থাপনা করেছেন, একজন মন্ত্রীর মধ্যে যেই ধূর্ততা, শঠতা থাকে, সেটা আমার কাছে খানিকটা মিসিং মনে হয়েছে। সেই তুলনায় শহীদুজ্জামান সেলিমের চরিত্রটি, মানে এক্স আইজিপি রফিকুল্লাহর চরিত্রটি, বরঞ্চ আমার কাছে বেশ ভালো লেগেছে। একই সঙ্গে গাজী রাকায়েত যে চরিত্রটি অভিনয় করেছে ফয়েজ করিম, সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া এই সিনেমায় আরমান মনসুর চরিত্রে ছিলেন সিয়াম আহমেদ এবং আফরান নিশো ছিলেন মাসুদ চরিত্রে। এইখানে এই মাসুদ চরিত্র দিয়ে সুরঙ্গের সাথে একটা লিঙ্ক করা হয়েছে, মানে একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রায়হান রাফি খুব সম্ভবত চেষ্টা করছেন তার একটা ইউনিভার্স দাঁড় করাতে। এছাড়া সাবিলা নূর অভিনয় করেছেন নিশাত চরিত্রে। তার স্পেস কম ছিল, কিন্তু যেটুকু ছিল তা আমার কাছে বেশ ভালো লেগেছে। এর পাশাপাশি এজাজুল ইসলাম, ফজলুর রহমান বাবু, মনির আহমেদ শাকিল, রজি সিদ্দিকী, সালাউদ্দিন লাবলু সহ আরও অনেকে ছিলেন ভিন্ন ভিন্ন চরিত্রে এবং সবাই যার যার জায়গায় ঠিকঠাক ছিলেন। তবে স্পেশালি সাকিব খানকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতেই হবে। তিনি তার পুরোপুরি আউট অফ দ্য বক্স একটা চরিত্র অভিনয় করেছেন এবং তিনি যেভাবে এই চরিত্রটাকে ক্যারি করেছেন, মাইন্ড ব্লোয়িং। আই সেইড মাইন্ড ব্লোয়িং। আমার যথেষ্ট ভালো লেগেছে। অ্যাটলিস্ট
এরকম একটা সাকিব খানকেই আমরা বহু বছর ধরে দেখতে চাচ্ছিলাম। তিনি সেই জায়গাটা পিক করেছেন এবং বেশ ভালো করেছেন। এই সিনেমার সিনেমাটোগ্রাফি, এডিটিং আমার কাছে যথেষ্ট শার্প মনে হয়েছে। মিউজিকগুলো আরেকটু, যদিও লিচুর বাগানে গানটা হিট করেছে, কিন্তু আমার কাছে মিউজিকটা আপ টু দ্য মার্ক মনে হয়নি। ওভারঅল আপ টু দ্য মার্ক মনে হয়নি। এছাড়া আমার কাছে এই সিনেমাটি ভালো লেগেছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। তিনি সাধারণত কিছুটা এক্সেপশনাল বা বাস্তব ঘটনা নিয়ে কাজ করতে পছন্দ করেন। এখানে তা করেছেন কিনা আমি জানি না, কিন্তু যেটাই করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব এঙ্গেজিং লেগেছে। বিশেষ করে এই সিনেমার চিত্রনাট্য অসাধারণ ছিল। আদনান আদিব খান এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে তার চিত্রনাট্য, আমি বেশ এনজয় করেছি। আপনারা চাইলে দেখতে পারেন এই সিনেমাটি। আর যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।